আসসালামু আলাইকুম ভাই। সাকিব আল হাসানের পোস্ট এবং আসিফ মাহমুদের পোস্ট নিয়ে আসিফ মাহমুদ যেটা করছে এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটা আপনারা দুই একদিন আগে থেকে ইস্যু মনে করতেছেন, কিন্তু আমি তো এটা দেখতেছি ভাই সে আন্দোলনের সময় থেকে। আন্দোলনের সময়, যখন আন্দোলন পরবর্তী সময়ে সাকিব আল হাসান অনুরোধ করলো যে ভাই আমি একটা টেস্ট খেলবো, দেশের মাটিতে খেলে আমি ক্রিকেট থেকে বিদায় নিব, আপনি তো তখন তার সময় নমনীয় হননি। আপনি যদি তখন তাকে বলতেন যে ঠিক আছে আপনি আসেন, দেশে আসেন, আমরা আইন দেখব, যেটাই হোক আপনারা সবাই জানেন সে খুনের সঙ্গে জড়িত না। মাত্র কয়টা দিনের তার এমপি, সে সংসদে গেছে কয়টা দিন, সে বসছে কয়টা দিন, খেলার ভিতরেই ছিল। সে দেশের মাটিতে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্টটা খেলে বিদায় নিতে চাইলো, আপনারা কিন্তু সেই সুযোগটা তাকে দেননি। আপনারা এই ইস্যু নানান তালবাহানা করতেছেন, সবাই সেটা জানে। এই যে তালবাহানা কে করতেছে সবাই সেটা জানে। আর এর ভিতরে আপনারা যে স্বৈরাচার খেদাইছেন, খেদায় আপনারা কি করতেছেন? আপনাদের রিক্সা ভাড়ার টাকা থাকে না, পাতলা ডাউল খান, মরা মুরগির মাংস খান হোস্টেলে, সেখান থেকে এখন কি করেন? আপনার আব্বা কি করে? আপনি কি খেয়াল রাখেন? আপনার কাছে যখনই রিপোর্ট যায় ভাই আমি জানি না, আপনি জানেন না তো চেহারা বসছেন কেন? সাকিব আল হাসানের সম্পর্কে আপনি যে কথা বলেন, সাকিব ভাই গত পরশু পোস্ট করছে গত এক বছরে সে দেশে আসার জন্য কত রকম কিছু করছে, আপনারা তো তখন তাকে ঠাঁই দেননি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা চাইলে অবশ্যই পারতেন। আজকে আপনি বলতেছেন চ্যানেল 24-এ সে যেন বাংলাদেশের হয়ে আর কখনো খেলতে না পারে, আপনি দেখবেন তার জন্য। ভাই এই জায়গাটা তো আপনি আগেও দেখতে পাচ্ছেন, এই পোস্টটা তো সে তাহলে করতো না। আপনি তো বসছেন ভাই টাকা কামাইতে, টাকা আপনার দরকার, আপনি নির্বাচনের আগে আগে পদত্যাগ করবেন, আবার ওই টাকা দিয়ে নির্বাচন করবেন, আপনার টাকা লাগবে। আপনার বাপ আহ মানে যত অনিয়ম আছে, যত অন্যায় আছে তার সঙ্গে জড়িত, এই সমস্ত আপনার দেখার সময় নাই। আন্দোলনটা সারা বাংলাদেশ ব্যাপী লোক করছিল, করছিল অন্যায়ের বিপক্ষে, ফ্যাসিস্টের বিপক্ষে। সেটা যদি আপনারা শুরু করেন, আপনাদের বিপক্ষে লোকের লাভতে কিন্তু সময় লাগবে না। আর আপনারা জুলাই যুদ্ধ বলেন, আপনারা সে জুলাই বিক্রি করে দিচ্ছেন। আপনি ক্ষমতার লোভে আপনার বাপ যে কাজগুলো করতেছে, আপনি যে কাজগুলো করতেছেন, এই যে সার্জিস আলম, এরা আগে কোন দল করতো জানে না লোকে? ভাই টাকার জন্য, যেখানে আপনাদের রিক্সা ভাড়ার টাকা ছিল না, এখন আপনারা বিমানে চলেন, হেলিকপ্টার ভাড়া করেন, এটা লোকে জানে। সো সাবধান হয়ে যান। দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে যদি কাজ করতে পারেন করেন, না হলে ভাই চেয়ার থেকে লাভে চলে আসেন, আমার সোজা কথা। মনে হয় বেশি বলছি, সমস্যা নাই, এর থেকে বেশি আরো বলতে পারি। ভালো থাকবেন সবাই।